বিসমিল্লাহির রহমানির রহিম। যে পাহাড়ে নাম ছিল সেই পাহাড় সেই অবধি নূরের ঝলকানিতে এখানে সাদা হয়ে আছে। বদর যুদ্ধের বিশেষ মর্যাদার মধ্যে একটি হলো এই যুদ্ধে মহান আল্লাহ ফেরেশতা পাঠিয়ে মুসলমানদের সহযোগিতা করেছিলেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, আর অবশ্যই আল্লাহ তোমাদের বদরে সাহায্য করেছেন, অথচ তোমরা ছিলে হীনবল। অতএব তোমরা আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা শুকরগুজার হবে। স্মরণ করো যখন তুমি মুমিনদের বলেছিলে, তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে তোমাদের রব তোমাদের
3000 নাজিলকৃত ফেরেশতা দ্বারা সাহায্য করবেন? হ্যাঁ, যদি তোমরা ধৈর্য ধরো এবং তাকে অবলম্বন করো আর তারা হঠাৎ তোমাদের মুখোমুখি এসে যায়, তবে তোমাদের রব 5000 চিহ্নিত ফেরেশতা দ্বারা তোমাদেরকে সাহায্য করবেন। সূরা আলী ইমরান। পর্দায় আপনারা এখন দেখতে পাচ্ছেন বদর ময়দানের ঐতিহাসিক পাহাড়সমূহ। বদর যুদ্ধে যে সকল পাহাড়ে আল্লাহ তাআলার নির্দেশে হাজারো রহমতের ফেরেশতারা নেমেছিল, আর সেই কারণে ফেরেশতাদের নূরের আলোতে পাহাড়ের রং সাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। পর্দায় আপনারা এখন দেখতে পাচ্ছেন ঐতিহাসিক বদর প্রান্তরে অবস্থিত মসজিদে আরশ, যে মসজিদে আল্লাহ তাআলা প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছিলেন। পরবর্তীতে স্থানে মসজিদে আরশ প্রতিষ্ঠা করা হয়। পর্দায় আপনারা এখন দেখতে পাচ্ছেন ঐতিহাসিক আরশ মসজিদের অভ্যন্তরীণ কিছু ফুটেজ। পর্দায় আপনারা এখন দেখতে পাচ্ছেন ঐতিহাসিক আরশ মসজিদ। আল্লাহর রহমতে আরশ মসজিদ কতই না সুন্দর। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফের মুখে শোনা যাক দুই ভাইয়ের বীরত্বের কথা। আমি বদর যুদ্ধে সারিতে দাঁড়িয়ে আছি, যুদ্ধ বেঁধে গেছে। আমি আমার ডানে বামে তাকিয়ে দেখি অল্প বয়স্ক দুজন আনসার যুবকের মাঝে আমি রয়েছি। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাজে মুগ্ধ হয়ে বললেন, ওই দুই ভাইয়ের মধ্যে অবস্থান করে আমি যে আনন্দ পেয়েছি তা আর কোনো দুজনের মধ্যে অবস্থান করে পাইনি। রাসূলের কথা আলাদা। আমার আকাঙ্ক্ষা ছিল তাদের অপেক্ষা শক্তিশালীদের মধ্যে থাকি। তখন তাদের একজন আমাকে জিজ্ঞাসা করলো, চাচা আপনি কি আবু জেহেলকে চেনেন? আমি বললাম হ্যাঁ। তবে ভাতিজা তাকে তোমাদের কি প্রয়োজন? সে বলল, আমি জানতে পেরেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে গালমন্দ করেছে। আমি আল্লাহর সঙ্গে চুক্তি করে এসেছি, যার হাতে আমার প্রাণ আমি তার উপর আক্রমণ করব এবং আক্রমণ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে কেউ একজন না মরে। যার মরণ আগে নির্ধারিত সেই মরবে, আমি হই বা সে। আমার হৃদয় সাহসে ভরে গেল। আমি তার কথায় বিস্মিত হলাম।
ঠিক তেমনটাই বলছিলেন আল্লামা আলী রেজা সাহেব। 1000-এর মধ্যে 5000 আর 5000 কিয়ামত পর্যন্ত মানুষের এই খেদমতে, এই মাথার উপর পর্যায় পর্যন্ত থাকবে। যখনই আল্লাহর নেক বান্দা বিপদে পড়বে নেমে আসবে। এটা আল্লাহর ওয়াদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু জাহেলের মৃত্যুর সংবাদ আসে। তিনি আল্লাহর প্রশংসা করলেন, প্রীত হলেন, দুই বালকের শপথে বলিয়ান ও সাহসের গল্প শুনলেন। আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা ও অনুগত্যের অকুণ্ঠ সমর্থন দেখে তিনি বেজায় খুশি হলেন, তাদের জন্য দোয়া করলেন। মুআজের বর্ণনায় আবু জেহেল হত্যার চিত্রপট এভাবে বর্ণিত হয়েছে: আমি যখন আবু জেহেলকে চিনে নিলাম, সঙ্গে সঙ্গে তাকে উদ্দেশ্য করে রওনা করলাম। মুশরিকরা তার নিরাপত্তার জন্য চারপাশ থেকে ঘিরে রেখেছে। একজন মুসলিম সৈনিক আমাকে লক্ষ্য করে বললেন, ওহে বালক, আবু জেহেলের কাছে যেও না, তোমার উপর কঠিন বিপদ নেমে আসবে। আল্লাহর কসম, তার সমাধান বাণী শুনে আমার ভিতরে প্রতিশোধের আগুন দাউদার করে জ্বলে উঠল। তাকে হত্যার দৃঢ়তা বৃদ্ধি পেল। আমি আবু জেহেলের দিকে এগিয়ে গেলাম, সুযোগ পেয়ে তার উপর ঝাঁপিয়ে পড়লাম, ক্ষিপ্র বেগে আঘাত করলাম। প্রচণ্ড গতির আঘাতে তার পায়ের গোছা শরীর থেকে আলাদা হয়ে মাটিতে থুপড়ে পড়ল। আমার ভাই মুআজও আমার অনুসরণ করল। সে আবু জেহেলের উপর চড়ে বসে তার গলায় ছুরি চালাতে থাকলো। মুশরিকরা আবু জেহেলকে বাঁচানোর জন্য তার দিকে তীর বর্ষা নিক্ষেপ করতে লাগলো। চতুর্মুখী আক্রমণে সে নিস্তেজ হয়ে পড়ল। তিনি শহীদ হয়ে আবু জেহেলের পাশে পড়ে রইলেন। আবু জেহেলের পুত্র ইকরামা আমার কাঁধের উপর তরবারির আঘাত চালালো। আমার বাম হাত কাঁধ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবার উপক্রম হলো, কিন্তু হাতটি বাম পাজরে চামড়ার সঙ্গে ঝুলে থাকল। যুদ্ধ থেমে গেল। মুশরিকরা পালানোর পথ ধরল। 70 জন মুশরিক বন্দী হলো, 70 জন মারা পড়ল। মুসলমানদেরও 14 জন শহীদ হয়ে জান্নাতে পৌঁছে গেল। ইতিহাসের নিকৃষ্ট চরিত্র আবু জেহেলের হত্যাকারী দুই মুসলিম তরুণের মা আফরা বিনতে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ইসলামের ইতিহাসে বিরলতম উদাহরণ। এই মহিয়সী নারীর 7 সন্তানই বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিল। ঐতিহাসিক বদর যুদ্ধে নিহত হবার পর আবু জেহেলের সাথে অন্যান্য কাফিরদের এই গর্তে মাটি চাপা দেওয়া হয়েছিল। বদর যুদ্ধে নিহত কাফিরদের নেতা আবু জেহেল এর কবর কোথায়, এ সম্পর্কে আল্লামা আলী রেজা সাহেব তার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমাদেরকে সুনির্দিষ্টভাবে দেখানোর চেষ্টা করেছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে নেক হায়াত দান করুক, আমিন। বদর যুদ্ধে নিহত কাফিরদের নেতা আবু জেহেলের সমাধি কোথায়, এ সম্পর্কে আল্লামা আলী রেজা সাহেবকে জিজ্ঞাসা করলে তিনি তার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে সুনির্দিষ্ট করে আবু জেহেলের সেই সমাধিটি দেখানোর চেষ্টা করেছেন। আমরা আল্লামা আলী রেজা সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ যেন